যখন ব্যাংশাল কোর্টে তোলা হচ্ছিল তার আগের মুহূর্তে জীবনকৃষ্ণ সাহাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তার উত্তরে দেখুন। আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট। কি বলেছেন জীবনকৃষ্ণ সাহার আইনজীবী দেখুন। এবং আজকে আমি দেখেছি ফার্দার অ্যাজ সাচ কোনো নিউ ডেভেলপমেন্ট নেই। এবং এই মামলাতে অন্য যারা যদি আমার মক্কেলকে লাইন নাম্বার 3-তে রাখা যায়, লেয়ার নাম্বার 3-তে রাখা যায়, তো লেয়ার নাম্বার 2-1 তাদের এগেনস্টে কমপ্লেন ফাইল হয়েছে, তারা এসছেন এবং বেল নিয়ে গেছেন। তো সেই প্রেক্ষাপটে যদি আমি লেয়ার নাম্বার 3-তে অবস্থান করি, এটা মনে হয় যথার্থ কেস ছিল ওদের জন্য, যে এর আগে দুবার আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, আমার কাছ থেকে ডকুমেন্টস নিয়েছেন, আবার তৃতীয়বার আগেবার দিনে বলেছিলাম আপনাদের যে তৃতীয়বার আমাকে ডেকে তার এক্সপ্লেনেশন চাইতে পারতেন, অর্থাৎ তার ব্যাখ্যা চাইতে পারতেন। তো তারা চাননি, তাদের কাছে পাওয়ার আছে, তো তার পাওয়ারের অ্যাপ্লাই করেছেন। এন্ড অফ দ্য ডে এসে এই 6 দিন পরে ওনারা দেখেছেন যে আর দিস স্টেজ যে ইনভেস্টিগেশনে একার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার নেই। আমরা শুরুর দিন থেকে বলছিলাম যে দিস ইজ এ ফিট কেস, যেখানে কোনো কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার ছিল না, যেখানে ডে লাইটের মতো ওপেন সবকিছু যখন পেয়ে গেছেন। আজকে ইনভেস্টিগেশন আমাদের আগের সাবমিশনের আবেদনের নিবেদনের ওরা মনে হচ্ছে যে যথার্থ অ্যানালিসিস করেছেন, জেসি চেয়েছেন, জেসি থেকে আসুক তারপরে সিদ্ধান্ত নেব। দেখুন একটা কথা বলি, রিমান্ড অ্যাপ্লিকেশন ইজ আনকোরোবোরেটেড আনটেস্টিফাইড ভার্সেন্স। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, দেখো জীবনকৃষ্ণ সাহার আইনজীবী তিনি বলছেন সবটাই তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, যে কারণে আর নিজেদের হেফাজতে নয় জেল হেফাজতের আবেদন চেয়েছে ইডি। একেবারেই তাদের আর জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। ইডির আইনজীবীদের কি বক্তব্য ছিল আজ আদালতে? দেখো জীবনকৃষ্ণ সাহার আইনজীবী যে বক্তব্য রাখলেন তার পরিপ্রেক্ষিতে আমি বলি জীবনকৃষ্ণ সাহার জন্য কোনো রকমভাবে জামিনের আবেদন কিন্তু তার আইনজীবীরা করেননি। অন্যদিকে ইডির তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে তার জামিনের বিরোধিতা করা হয়েছে এবং বলা হয়েছে জেল হেফাজতে পাঠানোর জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট করে ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে জীবনকৃষ্ণ সাহাকে মূলত কাস্টাডিতে না নেওয়ার কারণ হচ্ছে তিনি কোনো রকমভাবে সহযোগিতা করছেন না, সেই জন্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার পরবর্তীকালে তারা কিন্তু জীবনকৃষ্ণ সাহাকে পরে আবারও কাস্টাডিতে নিতে পারেন, সেই বিষয়টা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে জীবনকৃষ্ণ সাহার সম্পর্কিত বিষয় যে মানি ট্রেন, এই টাকাটা কোথা থেকে কোথায় গেছে সেই বিষয়টা জানার জন্যই তদন্তকারীরা জানাচ্ছেন যে বিভিন্ন আরও একাধিকের যে নাম উঠে এসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ সেটা কিন্তু চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ তোমায় পার্থ।